শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মনি। পর্ব 81। কণ্ঠটা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমি একটু অসুস্থ, ঠান্ডার কারণে একটু কণ্ঠটা বসে গেছে। সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। সোমবার সকাল। প্যারা ড্রিম হাউসের আকাশে হালকা রোদ, বাগানের ফুলগুলো যেন রং ছড়িয়ে দিচ্ছে চারপাশে। বাড়ির ভেতরটাও ঠিক তেমনই ঝকঝকে। দোতলার বারান্দা দিয়ে নেমে আসা রেলিং জুড়ে ঝুলছে জরি লাইট। রুমের ভেতরে ব্যালকনি, ড্রয়িং রুম, এমনকি কিচেন পর্যন্ত সাজানো। বাড়ির নিচে ডাইনিং টেবিল সাজানো। সকালের নাস্তার জন্য পুরো খান পরিবার একসাথে বসেছে। মোজাম্মেল খান হাসতে হাসতে বললেন, আবিরকে বাহবা দিতেই হয়, এমন একটা স্বপ্নের বাড়ি আর কি সুন্দর করে সাজিয়েছে। ইকবাল খান মজা করে বললেন, এই ড্রিম হাউস তো সত্যি ড্রিমই হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, এটা আবির উপহার দিয়েছে আমাদের মেয়েকে। আলী আহমেদ খান একটু গম্ভীর মুখে বললেন, এই যুগে কত ছেলে তো মেয়েদের কিছু না দিয়েই সংসার করে, আর দেখো আমার আবির। তানভীর খেতে খেতে আবিরের কানের সামনে ফিসফিসিয়ে বলে উঠল, আহা কি রোমান্স। মেঘ নিচু মুখে চুপচাপ হাসল, তারপর একটু লজ্জা পেয়ে আবিরের দিকে তাকালো। মেঘ চোখ ঘুরিয়ে এবার বলল, এই বাড়ি আমি এতদিন একবারও আসিনি, এখন এসে মনে হচ্ছে কতটা ভালোবাসা রেখে গেছে এখানে। আবির হালকা গলায় বলল, তুমি আসবে বলেই সাজিয়েছিলাম, জানতাম একদিন তো আসবেই। এই আনন্দের মধ্যে একটা মুখ একদম স্তব্ধ। মিম চুপচাপ একটা চেয়ারে বসে খাচ্ছিল, মুখে কোনো কথা নেই, চোখে কোনো আগ্রহ নেই। ওর মনের মধ্যে শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, এই বাড়ির চারপাশে এত আনন্দে ভরা, তাহলে আমার বুক এত ভারী কেন? পাশের চেয়ার থেকে বন্যা মিমকে উদ্দেশ্য করে বলল, তোমাকে আর কিছু দিব? কিন্তু মিম হয়তো অন্যমনস্কতার কারণে তা শুনতে পায়নি। নিজ মনে ভাবনায় ডুবে আছে আর প্লেটে আঙ্গুল ঘোরাচ্ছে। বন্যা এবার মিমকে খানিকটা ঝাঁকুনি দিয়ে বলল, কি হলো মিম, এত কি ভাবছো? এবার বন্যার কথায় মিমের ধ্যান ভঙ্গ হলো। জবাব দিল, কই কিছু না তো। বেলা 11টার দিকে কলিং বেল বাজল। কুদ্দুস চাচা এসে জানালো, একজন আপা এসেছে, সঙ্গে আরো দুজন। এ কথা শুনে কিচেন থেকে বের হয়ে এলো বাড়ির 3 কর্ত্রী। দরজা খুলতেই ঢুকলেন মাহমুদা খান, সাদা সবুজ শাড়ি, গলায় সোনার হার, তার সঙ্গে আইরিন আর জান্নাত। তাদের মুখে এক ধরনের রংচং উচ্ছ্বাস, যেন আত্মীয় হিসেবে তারা খুব আনন্দের সাথে বিয়েতে অংশগ্রহণ করছে। কারো মুখে কোনো দ্বিধা নেই, আবার কারো চোখে কোনো সংকোচ নেই। মাহমুদা খান বললেন, আমাদের ছোট আদরের মেয়েটার বিয়ে। হঠাৎ করেই যেন মেয়েটা অনেক বড় হয়ে গেল। মালিহা খান হাসলেন। মাহমুদা খান পুনরায় বললেন, ভাবি, এতদিন আরিফের মুখে আবিরের তৈরি করা স্প্যারাও ডিম হাউসের শুধু গল্প শুনেছি, আজ বাস্তবে সে সব দেখে মন ভরে গেল। মাহমুদা খানের কথা শুনে মালিহা খান পুনরায় হেসে জবাব দিলেন, হ্যাঁ, ছেলেটা একা একাই নিজ উদ্যোগে এই বাড়িটা করেছে। বহুবার শুনেছি এই বাড়ির কথা, কিন্তু কখনো ভাবিনি আমার ছেলেটা একা হাতেই এত সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখতে পারবে। জান্নাত বললেন, বড় মামি, এই বাড়িটা দেখে তো আমি অবাক, হঠাৎ করে এত সুন্দর করে সাজানো, পুরো ছবির মতো। মিম পাশে এসে চুপচাপ সবার আনন্দ দেখছে। আইরিন বলে উঠল, অবশেষে আমাদেরও দেখার সুযোগ হলো, তাও আবার মিমের বিয়ের জন্য। মিম ঠোঁট কামড়ে হাসার ভান করল, গলা দিয়ে শুধু একটা কথাই বের হলো, তারপর মনে মনে ভাবলো, বাকি সবাই না হয় কিছু জানে না, কিন্তু তুই কি করে এতটা পাল্টে গেলি আইরিন? আমি ভেবেছিলাম প্রথমে তোকে দেখে তুই মনে হয় আরিফের কোনো মেসেজ নিয়ে আসবে আমার কাছে, কিন্তু আমি ভুল ছিলাম। কিছুক্ষণ পর একে একে স্প্যারাও ডিম হাউস থেকে বেরিয়ে পড়ল খানবাড়ির 3টি গাড়ি। গন্তব্য বসুন্ধরা শপিং কমপ্লেক্স।
বাড়ির ভেতরে সবাই মজা করছে। জান্নাত, আইরিন, মেঘ ও বন্যা হাসতে হাসতে বলছে কার কোন রং পছন্দ। জান্নাত বলল, এই বাড়িতে শাড়ির কালেকশন এমন হবে যে ফটো সেশনই ট্রেন্ডিং হয়ে যাবে। আইরিন বলল, আর গহনার কথা বলতে গেলে মিমের জন্য একটা গোল্ড প্লেটেড সেট আমি নিজে সিলেক্ট করব। এই কথা শুনে সবাই হাসতে লাগলো। মিম একপাশে চুপ। এত কথা, এত আনন্দ, তবুও তার ভেতরে যেন বালুর মতো জমে আছে এক অস্থিরতা। শাড়ির দোকানে গিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে পছন্দ করতে। রঙিন বেনারসি, সিল্ক, কাতান, কাচের কাজ সব সাজিয়ে রাখা। আইরিন একটা শাড়ি তুলে বলল, এটা তো একদম মিমের জন্যই তৈরি। মাহমুদা খান বললেন, মিম বল দেখি কোনটা নিবি। মিম একটা শাড়ির দিকে তাকিয়ে বলল, যেটা তোমরা দিবে সেটাই ভালো। এই কথার মধ্যে আনন্দ ছিল না, শুধু ছিল একরাশ পরাজয়। শাড়ির দোকান, আনন্দের ঝলক। সব মেয়েরাই শাড়ির দোকানে ঢুকছেন। মালিহা খান একটা স্কাই ব্লু রঙের বেনারসি তুলে বললেন, এইটা বউ পরবে রিসেপশনে। হালকা জরি, ভারী চওড়া পাড়। হালিমা খান বললেন, এইটার সাথে গহনা কোনটা যাবে তাই তো বুঝছি না। আকলিমা খান বললেন, সোনালি গলাবন্ধ চেন সেট। আইরিন বলল, জানেন জান্নাত ভাবির যখন বিয়ে হয়েছিল ঠিক এই রকমের একটা শাড়ি পরেছিল। জান্নাত হেসে হেসে বলে, সম্পূর্ণ একরকম না, কিছুটা ডিফারেন্স আছে। সবাই হাসিতে মেতে উঠল। শুধু এক কোনায় বসে রইল মিম। তার হাতে শাড়ি নেই, মুখে কোনো বাছবিচার নেই, চোখে শুধু বিষাদের ছায়া। মিম জানে এই শপিং ব্যস্ততা তার জন্য, এই বিয়ের সাজ সব তার জন্য, শুধু তার চোখে আনন্দ নেই। মেয়েরা শাড়ির দোকান থেকে মিম সহ সকলের জন্য অনেকগুলো শাড়ি নিল। শাড়ির দোকান থেকে বের হওয়ার পরেই কারো চোখ জামার দোকানে, কারো নজর জুতার সেলফে। হালিমা খান মালিহা খানের উদ্দেশ্যে বললেন, আপা আগে একটা সেলাই দোকান দেখি, আমি না আমার শাড়ি একটু কাটিয়ে নিতে চাই। মালিহা খান হাসতে হাসতে বললেন, সেলাই কি শপিংয়ের আগে করিস নাকি পরে? আগে পুরো শপিং শেষ কর। তানভীর বলল, বন্যাও ত্রিধা নিয়ে সোজা চলে গেল কিড স্টেশনে। মানে তানভীর, বন্যা আর ত্রিধাকে নিয়ে সোজা চলে গেল কিডস সেকশনে। তানভীর বলল, ওই যে কিডস সেকশন, মেয়ের জন্য যা যা পছন্দ হয় নাও। তানভীরের পুরো কথা শেষ হওয়ার আগেই ত্রিধা ছুটে গেল সেদিকে। বন্যা হেসে বলল, এই মেয়ে এত ছোট তাও ব্র্যান্ড দেখে দেখে জামা ধরতেছে, দেখেন। তানভীর দুষ্টুমি সুরে বলল, দেখতে হবে না মেয়েটাকার, নিজের জন্য সবসময় বেস্টটাই চয়েস করি আমি। বহু বছর আগে যেমন চয়েস করেছিলাম তোমাকে। বন্যা একটু লাজুক হাসল। আহিয়ান আর আহি এত দৌড়াদৌড়ি করতেই ব্যস্ত। আবির একদিকে দাঁড়িয়ে শুধু বলল, বাচ্চারা শপিং মলে আসা মানেই যেন ওদের নতুন থ্রিলার মুভি শুরু। মেঘ হালকা হাসল। আবির বলল, তুমি কিছু দেখছো না? মেঘ মাথা নাড়ল, দেখছি। আপনি আমায় পছন্দ করতে সাহায্য করুন না। আবির মুচকি হেসে বলল, চলো ঠিক আছে, ওইদিকে যাই। আদি মোবাইলে ভিডিও করতে ব্যস্ত। হঠাৎ বলল, নিমাপুর বিয়ের শপিং তো আমি ব্লগ বানিয়ে আপলোড করব, ভিউজ চাই। আকর্ষণীয় হাসি সরালো চারপাশে। সবাই যার যার মতো ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে চোখ চলে যায় মিমের দিকে। মেঘ লক্ষ্য করেছিল মিম কোন দোকানে ঢুকছে না, কোনো দোকানেই ঢুকছে না, কাউকে কিছু বলছেও না, শুধু হেঁটে হেঁটে যাচ্ছিল। কখন কোন পোশাকের দিকে তাকায়, আবার চোখ ফিরিয়ে নেয়। একটা বুটিক দোকানের সামনে এসে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল। গ্লাসের ওপরে একটা লাল রঙের কাতান ঝুলে আছে। মেঘ পেছন থেকে এসে বলল, পছন্দ হয়েছে বুঝি? মিম ঘাড় নাড়ল, না শুধু দেখছিলাম। মেঘ তার হাত চেপে ধরল। অনেক কিছু বলতে চাইল, কিন্তু এ সময় বলার ছিল না কিছুই, শুধু বলল, চোখে এত কষ্ট কেন? মিম মৃদু হেসে জবাব দিল, কই তেমন কিছু না। সন্ধ্যার আগে খান পরিবার শপিং শেষ করে ফিরে এলো স্প্যারো ডিম হাউসে। গাড়ি থেকে নেমে মনে হচ্ছিল যেন কেউ মালবাহী ট্রাক নামাচ্ছে। শপিং ব্যাগ, গহনার প্যাকেট, বাচ্চাদের খেলনা, জুতার বক্স, শাড়ির প্যাকেট, সব মিলিয়ে একেবারে বিশৃঙ্খলার এক পরিস্থিতি।
হালিমা খান হাঁপাতে হাঁপাতে বললেন, শপিং করতে করতে আমার পায়ের হাড়গুলো আলাদা হয়ে গেছে। কেউ ব্যাগ নিচ্ছিস না কেন? আদি মোবাইল হাতে ভিডিও করতে করতে বলল, এই শপিং আনলোডিং অপারেশনটা আজ রাতে ইউটিউবে উঠবে। তানভীর হেসে বলল, ভিডিও ছাড়ার আগে সাবস্ক্রাইব বলাটা ভুলবি না। আহিয়ান আর আহিয়া ব্যাগ নিয়ে খেলতে শুরু করেছে। আহিয়ান একটা শাড়ির প্যাকেট ঘাড়ে তুলে বলল, আমি এটা ডেলিভারি বয়। আহিয়া চোখ রাঙিয়ে বলল, না, এটা আমার ফুপির বিয়ের শাড়ি, আমি নিব। আবির হাত উঁচু করে বলল, সবাই ব্যাগ নিয়ে ঘরে তুলো প্লিজ, খাওয়া দাওয়া করতে হবে তারপর। আম্মুর পা ব্যথা করছে। মেঘ তার ব্যাগ হাতে নিয়ে বলল, আহিয়ার আব্বু, আমি ছেলে মেয়েটা নিয়ে ভেতরে যাচ্ছি, আপনি আপনার আর আমারটা নিয়ে আসুন। বন্যার চেহারায় ক্লান্তি এনে বলল, তাও ভালো, আমি তো নিজেরটার সাথে ত্রিধার জন্য কেনা 3টা ব্যাগ নিয়েছি। এখন ত্রিধা সব খুলে দেখতে চাইছে। ত্রিধা তখন এক ব্যাগ খুলে একটা ছোট জুতা বের করে বলল, এইটা এখনই পরব। মাহমুদা খান নিজের শাড়ির ব্যাগ গুনে দেখছিলেন, সব ঠিক আছে তো? আমার একটা শাড়ি কম মনে হচ্ছে না? জান্নাত বলল, মা, আপনি তো 2বার একই শাড়ি কিনেছেন, এইটা বুঝতে ভুল করেছেন। সবাই হেসে উঠল। এদিকে মিম চুপচাপ নিজের ব্যাগ হাতে ঘরে ঢুকছিল। তার হাঁটার গতিও ধীর, কিন্তু বাইরে এই হাসি ঠাট্টার মধ্যে সেই বিষাদটা যেন এক মুহূর্তের জন্য ঢেকে যায়।